হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে অ্যামালগামেশন। অ্যামালগামেশন প্রথম কথা হচ্ছে, এটা কর্পোরেট অ্যাকাউন্টে ডাব্লিউ ইউনিভার্সিটির কর্পোরেট অ্যাকাউন্টে 5th সেমিস্টারে রয়েছে অ্যামালগামেশন। অ্যামালগামেশন, অ্যাবজর্পশন, রিকনস্ট্রাকশন, এর মধ্যে একটা অর আসবে ইন্টারনাল রিকনস্ট্রাকশন, যেটা আমি করিয়ে দিয়েছি। তো এর সাথে অর আসবে অ্যামালগামেশন, মানে অ্যামালগামেশন আর ইন্টারনাল রিকনস্ট্রাকশন। তো অ্যাবজর্পশন আর এক্সটার্নাল পরে কথা বলছি। ইন্টারনাল রিকনস্ট্রাকশন আগে করে দিয়েছি, ওটাই করবি সবাই, সেটা কথা না, কিন্তু অ্যামালগামেশন চ্যাপ্টারটা একটু করে রাখলে পরে একটু সুবিধা হবে। কিন্তু অ্যামালগামেশন ব্যাপারটা ইজি, ইন্টারনালটা ইজি, অ্যামালগামেশনটা ইজি, জার্নাল বেসড অঙ্ক, মানে ব্যালেন্স শিট দিতে মাঝে মাঝে। তো কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট জানা থাকলে সেটা কোনো ব্যাপার না। এবার অ্যামালগামেশন ব্যাপারটা কি? অ্যামালগামেশন যেটা বিষয় সেটা হচ্ছে, আগে বলি অ্যামালগামেশন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, অ্যামালগামেশন যেটা হয় সেটা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 14 অনুযায়ী অ্যামালগামেশন ফলো করা হয়, অথবা অর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 103, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 103, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 14 অথবা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 103, এই অনুযায়ী ফলো করা হয় এই অ্যামালগামেশন বিষয়টা। অ্যামালগামেশন বিষয়টা কি পড়ে আসছে এটা। আবার এখানে অনেক সময় যদি কোশ্চেন হয় কম্বাইন্ড বিজনেস কম্বাইন্ড বা কম্বাইন্ড বিজনেস, তখনও কিন্তু এই অ্যামালগামেশন করার কথা বলে। এবার আসি অ্যামালগামেশন বিষয়টা কি। এবার অ্যামালগামেশন বিষয়টা কি? অ্যামালগামেশন মানে হচ্ছে দুটো কোম্পানি একসাথে মার্জ হয়ে নতুন একটা কোম্পানি হিসাবে আসছে, অথবা বলা যেতে পারে মনে কর এ কোম্পানি বি কোম্পানি দুটো মিলে যে নতুন কোম্পানির নাম হচ্ছে সি কোম্পানি, দুটো কোম্পানি মিলে নতুন কোম্পানি হচ্ছে, সেটা হতে পারে। বা এরকম হতে পারে যে অলরেডি বিজনেস করছে সেরকম কোম্পানি, অলরেডি বিজনেস করছে মানে অলরেডি কোম্পানি রয়েছে সেরকম একটা কোম্পানি, মনে কর এ বি দুটো কোম্পানি অলরেডি বিজনেস করছে, এ বি কোম্পানি একটা আছে, সেই কোম্পানি ঢুকে যাচ্ছে, বা সেটা ডি কোম্পানি, জেড কোম্পানি, কে কোম্পানি, বিভিন্ন রকম হতে পারে। কে কোম্পানি বলতে শোভা কাপুরের একটা সিনেমা, কে কোম্পানির কথা মনে পড়ে, কে কোম্পানি, কে দিয়ে লেখে কে কোম্পানি, ওটা কে লিখে দিচ্ছিল। তো কে কোম্পানি এবার সেটা নাম, মানে এ কোম্পানি বি কোম্পানি মিলে একটা কোম্পানি হতে পারে, আবার এ কোম্পানি বি কোম্পানি অলরেডি একটা কোম্পানি চলছে বা কোম্পানি চালাচ্ছে, সেইটাও হতে পারে। সেই কোম্পানি তো ব্যবসা কনভার্ট করতে পারে বা সেই কোম্পানি তাদের টেক ওভার করে নিতে পারে। সোজা কথা হচ্ছে একসাথে হয়ে যাওয়া। এই একসাথে হয়ে যাওয়া, যেটা আমি বললাম কথাটা, যে এ বি কোম্পানি, এ আর বি কোম্পানি দুটো কোম্পানি মিলে হচ্ছে, দুটো কোম্পানি মিলে একটা নতুন কোম্পানি গঠন হচ্ছে, অথবা অলরেডি এক্সিস্ট কোনো কোম্পানি আছে, এ বি কোম্পানি মিলে এ আর বি কোম্পানির নতুন একটা কোম্পানি গঠন হচ্ছে, এক্সিস্ট কোম্পানি আছে সেটাই এ বি কোম্পানিকে টেক ওভার করে নিচ্ছে। দুরকম হতে পারে। এই দুরকম থেকে যেটা হবে সেটা হচ্ছে, এদের বিজনেস যে পদ্ধতিটা, মানে অ্যামালগামেশনের যে মেথডটা, সেই মেথডটাও কিন্তু দুরকম হয়ে যাবে। অ্যামালগামেশনের যে মেথড বা পদ্ধতি, সেটাও কিন্তু দুরকম হয়ে যাবে। কিরকম দুরকম হয়ে যাবে সেটা হচ্ছে, একটা হচ্ছে
amalgamation in nature of merger, আর একটা হচ্ছে amalgamation in nature of purchase। তাহলে আমি কি বললাম যে এই অ্যামালগামেশন যেটা হবে সেটা হচ্ছে একটা হবে অ্যামালগামেশন নেচার অফ মার্জার বেসিস হবে, আর একটা যেটা হবে অ্যামালগামেশন সেটা হচ্ছে নেচার অফ পারচেস, নেচার অফ পারচেস। এর মার্জের ব্যাপারটা শুনে যে মার্জ করে দেওয়া, একসাথে মার্জ করে দেওয়া। আর একটা হচ্ছে পারচেস করা, মানে পারচেস করেছেন টাকা দিয়ে, এখানে তো টাকা হয় না, শেয়ার বা এরকম কিছু শেয়ার ডিবেঞ্চার আবার টাকা ছেড়ে টাকা, এইগুলোর মাধ্যমে ব্যবসা ট্রান্সফার করে কিনে নেওয়া। এই যে ব্যবসা কিনে নেওয়া, এই ক্ষেত্রে দেখতে হবে যে কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, মনে করে এখানে বলেছিলাম যে এ কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, সে হচ্ছে ট্রান্সফেরর কোম্পানি। আর যে কিনে নিচ্ছে, মনে কর সি কোম্পানি কিনে নিচ্ছে, সে হচ্ছে ট্রান্সফ্রি কোম্পানি। অর্থাৎ যে কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে সে ট্রান্সফেরার কোম্পানি, যে কোম্পানি কিনে নিচ্ছে সে ট্রান্সফ্রি কোম্পানি। তো এটাকে যদি বোঝার সুবিধার জন্য ওল্ড কোম্পানি ভাবতে পারি, যে বিক্রি হয়ে যাচ্ছে সে পুরনো, সেই জায়গায় নতুন চলে আসছে বা নতুন তাই কিনে নিচ্ছে, তাহলে নতুন হচ্ছে নিউ। তো যে কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে সে ওল্ড কোম্পানি, যে কোম্পানি কিনে নিচ্ছে সে নতুন কোম্পানি, নিউ কোম্পানি। মানে বিক্রি হয়ে যাচ্ছে যে ট্রান্সফেরার, আর যে কিনে নিচ্ছে সে ট্রান্সফ্রি কোম্পানি। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই যে দুটো মেথড বললাম আমি, একটা হচ্ছে আমাদের নেচার অফ মার্জার আর নেচার অফ পারচেস। এই যে নেচার অফ মার্জার, নেচার অফ পারচেস, এটা কখন হবে? এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কখন হবে? এটা 5টা কন্ডিশন আছে, মুছে দিলাম। 5টা কন্ডিশন আছে, 5 কন্ডিশনস। যদি এই 5 কন্ডিশনের 5টার 5টা, যেটা বলতে যাচ্ছি, 5টা কন্ডিশনই স্যাটিসফাই করে, তাহলে সেটা নেচার অফ মার্জার হবে। আর যদি 5টার মধ্যে একটা কন্ডিশনও, একটাও না, মানে একটাও না বলতে একটা কন্ডিশনও, 4টে হয়েছে একটা হয়নি, কন্ডিশন স্যাটিসফাই না করে, তাহলে হয়ে যাবে অ্যামালগামেশন নেচার অফ পারচেস। ক্লিয়ার না? তাহলে অ্যামালগামেশন ইন নেচার অফ মার্জার, সেক্ষেত্রে 5টা কন্ডিশনে ফুলফিল হতে হবে। অ্যামালগামেশন ইন নেচার অফ পারচেস, সেক্ষেত্রে 5টার মধ্যে যদি কোনো কারণে একটা ফুলফিল না হয়, একটা, 4টে হলো একটা হলো না, বা 3টে হলো দুটো হলো না, একটা যদি ফুলফিল না হয়, বাকি সব কটা যদি ফুলফিল হয়, তাহলেও সেটা নেচার অফ মার্জারে করা যাবে না, নেচার অফ পারচেস ধরতে হবে। বুঝা গেল? এবার আগে জানি আমার সেই 5টা কন্ডিশন কি, একবার লিখব। প্রথম কন্ডিশন হচ্ছে 1 নম্বর, তো ট্রান্সফারার কোম্পানি আমি বলছিলাম, ট্রান্সফারার ওল্ড কোম্পানি বলছিলাম, ট্রান্সফারার কোম্পানিকে বোঝার সুবিধার জন্য ট্রান্সফারার কোম্পানির যত অ্যাসেটস, লাইবিলিটিস যা আছে সেটা ট্রান্সফারার কোম্পানির কাছে যাচ্ছে, সব যাবে, অ্যাসেট লাইবিলিটি যা আছে ট্রান্সফার কোম্পানির কাছে যাবে। মানে ট্রান্সফার কোম্পানি সব অ্যাসেট ট্রান্সফ্রি কোম্পানির কাছে যাবে। ট্রান্সফ্রি আর সোজা কথা কি নিচ্ছি, সোজা কথা, এটা কমন সেন্স খাটাবে, কোনো মুখস্থ কিছু নেই। কমন সেন্স খাটার, যে কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে সেই কোম্পানির সব অ্যাসেট লাইবিলিটি যাবে হচ্ছে ট্রান্সফারের কাছে, এটাই স্বাভাবিক। যদি এটা না হয়,
অ্যাসেট লাইবিলিটি কিছুটা পড়ে থাকে বা কিছুটা থেকে যায়, তাহলে কিন্তু নেচার অফ মার্জার করা যাবে না, নেচার অফ পারচেস করতে হবে। আমি একটা প্রথম কন্ডিশনটা আসছি, নেচার অফ মার্জার দেওয়া যাবে না, নেচার অফ পারচেস করতে হবে, মানে পুরো অ্যাসেট লাইবিলিটি যা আছে ট্রান্সফার কোম্পানি থেকে যেতে হবে ট্রান্সফার কোম্পানিতে। সেক্ষেত্রে কি হবে, সমস্ত অ্যাসেট লাইবিলিটি যা আছে ট্রান্সফার কোম্পানির কাছে যাবে, যে কিনে নিচ্ছে তার কাছে যাবে, এবং সমস্ত অ্যাসেট লাইবিলিটি সবই এদের কিছু অ্যাসেট লাইবিলিটি পড়ে থাকে, সেক্ষেত্রে সেটা হবে না। আর যদি না যায় তাহলে তো হবেই না, তাহলে সমস্ত অ্যাসেট লাইবিলিটি যেতে হবে। এবার দেখ, অ্যাসেট লাইবিলিটি নয় একটা ট্রান্সফার কোম্পানি কিন্তু এটাকে নিউ কোম্পানিও বলতে পারি বোঝার সুবিধার জন্য। তো এটাই কিনে নিল, সব অ্যাসেট লাইবিলিটি যাবে। কথা হলো শেয়ার হোল্ডারকেও তো রাজি হতে হবে। শেয়ার হোল্ডার যারা আছে তাদেরও তো রাজি হতে হবে। এই নাম্বার অফ শেয়ার 90% শেয়ার হোল্ডার, 90% শেয়ার হোল্ডারকে রাজি হতে হবে। 90% শেয়ার হোল্ডারকে রাজি হতে হবে যে তারা ওই কোম্পানিতে যেতে ইচ্ছুক, বা ওই কোম্পানির মালিকানা, বা ওই কোম্পানির শেয়ার হোল্ডারই তো মালিক হয়, এবার সেই তাদেরকে মতামত দিতে হবে। সেখানে সেই শেয়ার হোল্ডাররা রাজি এই যে কোম্পানিটা ট্রান্সফার কোম্পানি কিনে নিচ্ছে, তাদের শেয়ার হোল্ডার রাজি তাদের আন্ডারে যেতে বা তাদের আন্ডারে শেয়ার নিতে, তাদের রাজি হতে হবে। 90% শেয়ার হোল্ডারকে এই কন্ডিশন রাজি হতে হবে। গেল, যেই রাজি হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি করতে হবে, 3 নম্বর কেস যেটা, ট্রান্সফার কোম্পানি মানে নিউ কোম্পানি, আমি নিউ কোম্পানি দিলাম, ওল্ড কোম্পানি মানে ট্রান্সফার কোম্পানি যে শেয়ার হোল্ডার আছে তাদের কিন্তু তাদের শেয়ার ইস্যু করবে। 90% শেয়ার হোল্ডার রাজি আছে, হ্যাঁ চলো তোমরা এই কোম্পানি চালাতে পারছো না বা এই কোম্পানি অসুবিধা হচ্ছে। এবার অ্যামালগামেশন করা হয় কেন? অ্যামালগামেশন করা হচ্ছে যে একটা কোম্পানি ভালো চলছে না, সে একটু ভালো যাওয়ার জন্য একজনের সাথে গেল, বা কোম্পানি চলছে কিন্তু মার্কেটে কম্পিটিশনে আরো ভালোভাবে চলার জন্য, ভালোভাবে এগোনোর জন্য আর একটা কোম্পানির সাথে মার্জ হয়ে গেল। যেমন বলা যেতে পারে পার্টনারশিপ বিজনেস, ওটা তো বিজনেসে ছিল, দুজন পার্টনার একসাথে, দুজন বা তিনজন পার্টনার একসাথে বিজনেস করে তাদের ব্যবসাটা একসাথে সংযুক্ত করে নিল, সংযুক্ত করার বড় করছে। তো এমন সাথে দুটো কোম্পানি সংযুক্ত হয়ে যাচ্ছে। এবার সবসময় যে পার্টনারের অবস্থা ভালো থাকবে তা নাও হতে পারে, একজন পার্টনারের অবস্থা খারাপ হতে পারে, বাকি দুজন পার্টনার তাকে টেনে তুলবে। কেন? তার মধ্যে নিশ্চয়ই কোনো কোয়ালিটি আছে, তো তার মধ্যে হয়তো কোয়ালিটি ভালো আছে, একটা কিছু কোয়ালিটি আছে, সে হয়তো পারচেসটা ভালো করতে পারে, সে সেলসটা ভালো করতে পারে, সে হয়তো মার্কেটিংটা ভালো করতে পারে, তার হয়তো গুড সিলেকশনের নলেজটা ভালো আছে, তাকে পার্টনার করে নিচ্ছে। সেক্ষেত্রে ক্যাশটা হয়তো তাকে সাথে নেই। সেরকম মার্জারেও বা পারচেস মার্জার বা অ্যামালগামেশনেও যেটা হয়ে থাকে, হয়তো তার সেই কোম্পানির হয়তো ভালো কন্ডিশনে নেই, কিন্তু সেই কোম্পানিটাকে মার্জ করে নিচ্ছে। কেন? কারণ সেই কোম্পানি হচ্ছে কিছু কোয়ালিটিস আছে, কিছু আলাদা ফিচার্স আছে যেগুলো এই কোম্পানির কাছে নেই, অর্থাৎ ট্রান্সফার কোম্পানির কাছে নেই, যে কিনে নিচ্ছে নিউ কোম্পানি, তাই জন্য তাকে নিয়ে নিচ্ছে। এটা একটা ব্যাপার হতে পারে। যেমন এই বর্তমান দিনে যেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকগুলো সংযুক্ত হয়ে যাচ্ছে, দেখি পিএনবি আন্ডারে বিভিন্ন ব্যাংক সংযুক্ত হয়ে গেছে। পাঞ্জাব ন্যাশনাল, আমার হোম লোন যশোরটায়, ওই জন্য ব্যাপারটা লোন নেওয়া আছে। তো ওই ব্যাংকের সাথে আরো অনেকগুলো ব্যাংক টাই আপ হয়ে যাবে, মার্জ হয়ে গেছে। তারপর তোর বিভিন্ন কোম্পানি, যেমন বলা যেতে পারে যে সময়টা হয়েছিল জিওর, যে সময়টা ফ্রিতে দেওয়া পাচ্ছিল, তারপর যখন জিও একটা কম দামে ছাড়া শুরু করলো, তখন কম্পিটিশনে কি করলো, বিভিন্ন কোম্পানি টাই আপ হয়ে গেছিল। যেমন ভোডাফোনের সাথে আইডিয়া, এরকম বিভিন্ন রকম কোম্পানি, মানে ফোনের যে রিচার্জে ফোনের, তারা অ্যাড হয়ে গেছিল। এই হচ্ছে মার্জার, মানে মার্জ করে ব্যবসাটা মার্জ হয়ে, মানে হচ্ছে অ্যামালগামেশন। ক্লিয়ার? তাহলে যেটা বলছিলাম যে এখন শেয়ার হোল্ডাররা রাজি, যে 90% শেয়ার রাজি, চলো আমরা ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি এই কোম্পানি খারাপ চলছে, আমরা ওই কোম্পানির শেয়ার নিয়ে নেবো। ওকে, ঠিক আছে, ওই কোম্পানির শেয়ার নিয়ে নেবো, বা ওই কোম্পানির অধীনত্ব বা ওই কোম্পানির আন্ডারে চলে যাবো। ঠিক আছে, ওকে, ইটস ওকে। এবার চলে যাবো মানে কি, তাদের তো শেয়ার দিতে হবে। যখন একটা কোম্পানির আন্ডারে একটা কোম্পানি চলে যাচ্ছে, তো সেই কোম্পানির শেয়ার হোল্ডার বা সেই কোম্পানির যে যারা শেয়ার হোল্ডার, তাদের তো সেই কোম্পানির শেয়ার দিতে হবে, তাই না? এবার তুই একটা স্কুল থেকে অন্য স্কুলে গেলি, তো সেই স্কুলে টেস্ট তো করতে হবে। একটা স্কুল থেকে অন্য স্কুলে গেলি, নতুন স্কুলে যাওয়ার সময় গেলে তুই তো পুরোনো স্কুলের ড্রেস করে যেতে পারবি না, নতুন স্কুলের ড্রেস লাগবে। তো
তো সেরকম ব্যাপার, সেই শেয়ারটা এটা হচ্ছে নতুন কোম্পানি যখন যাচ্ছে, মানে নতুন কোম্পানিতে এখন শেয়ার রাজি হয়ে যাবে, নতুন কোম্পানির শেয়ার কিন্তু ইস্যু করা হবে পুরনো কোম্পানির শেয়ার হোল্ডারদের। ওকে, নেক্সট 4 নম্বর হচ্ছে ওল্ড কোম্পানি মানে ট্রান্সফার কোম্পানির যে বিজনেসটা আছে সেই বিজনেসটা কিন্তু কন্টিনিউ করতে হবে, এবং সেই কন্টিনিউ করার রেসপন্সিবিলিটি যে নেবে সে কিন্তু নিউ কোম্পানি, রেসপন্সিবিলিটি টেকেন বাই নিউ কোম্পানি বা ট্রান্সফার কোম্পানি। তো ওল্ড কোম্পানির ব্যবসার দায়িত্ব কিন্তু নেবে নতুন কোম্পানি। মানে এটা হলো না, এরকম ব্যাপার হবে না যে নতুন কোম্পানি মানে ট্রান্সফার কোম্পানিকে নিয়ে নিল, নিয়ে বসিয়ে রেখে দিল, মানে কোম্পানিটা রেখে নিয়ে নিচ্ছি, চলো আমি একটা কোম্পানি নিয়ে নিয়েছি, মানে একটা মানে জমি নেওয়ার মতো একটা জমি নিয়ে রেখে দিয়েছি, মানে প্রমোটারটা জমি নিয়ে রেখে দিয়েছে, চলো ঠিক আছে। না, প্রমোটারকে জমি কিনে সঙ্গে সঙ্গে ফ্ল্যাট করতে হবে, কাজ করতে, যে জমি নিয়েছো সেটা করতে হবে। তার মানে একটা ব্যবসা তুমি নিয়ে নিচ্ছ, সেই ব্যবসাটা তোমায় কন্টিনিউ করতে হবে। তুমি এটা না ব্যবসা নিয়ে ফেলে রাখতে হবে। যদি তুমি, এবার হতেই পারে সবসময় তুমি স্যার, তো পরিস্থিতি কি সবসময় থাকে স্যার যে নতুন কোম্পানি পুরনো কোম্পানি কিনে নিচ্ছে, সে কি পরিস্থিতি রয়েছে যে সবসময় কি তাকে ব্যবসা করতে হবে, মানে করতেই পারবে? না করতে পারে, না করতে পারলে কোনো ব্যাপার না, করতে পারলে সেটা নেচার অফ পারচেস হয়ে যাবে। ব্যবসা নিয়ে ওল্ড কোম্পানিকে নিয়ে তাকে ব্যবসা করতে হবে। যদি সে ব্যবসা করে, কন্টিনিউ করে, ব্যবসাটাকে কন্টিনিউ করে, ব্যবসাটা নিয়ে নিচ্ছে, সেই ব্যবসাটাকে কন্টিনিউ করছে, কোম্পানিটাকে কন্টিনিউ চালাচ্ছে, তবেই সেটা নেচার অফ মার্জার হবে, নাহলে কিন্তু নেচার অফ পারচেস। কারণ এখানে 4টে কন্ডিশন হলো, 4টে কন্ডিশনের মধ্যে একটা ফুলফিল হবে না, তাহলে কিন্তু নেচার অফ পারচেস হয়ে যাবে, নেচার অফ মার্জার থাকবে না। 5টা কন্ডিশনে 5টাই ফুলফিল হতে হবে। লাস্ট কন্ডিশন কি? লাস্ট কন্ডিশন হচ্ছে ট্রান্সফার কিন্তু মানে নতুন কোম্পানি যখন ফিনান্সিয়াল কোন স্টেটমেন্ট বানাবে, মানে সোজা কথা হচ্ছে বেটার ব্যালেন্স শিট বানাবে, তখন কিন্তু অল টাইপ অফ অ্যাসেটস, লাইবিলিটিস শো করতে হবে, শোন ইন দ্য ব্যালেন্স শিট। ট্রান্সফার কোম্পানি ব্যালেন্স শিট যখন করবে, অল টাইপ অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি শো করতে হবে ইন দেয়ার ব্যালেন্স শিট, ইনক্লুডিং ট্রান্সফার কোম্পানির যে অ্যাসেট লায়াবিলিটি আছে সেগুলো কিন্তু তাকে শো করতে হবে, দেখাতে হবে। বুঝা গেল? তাহলে 5টা কন্ডিশন পাচ্ছি আমরা কি কি? এক হচ্ছে ওল্ড কোম্পানি নতুন কোম্পানিকে নতুন কোম্পানির দ্বারা, মানে নতুন কোম্পানি ওল্ড কোম্পানি কিনে নিচ্ছে, ওদের সঙ্গে সঙ্গে কিনে নিচ্ছে বা মার্জার হচ্ছে বা একসাথে হচ্ছে বা কন্টিনিউ করতে যাই হোক, অ্যাসেট লাইবিলিটি সব নিয়ে নেবে। তার সাথে নতুন পুরনো শেয়ার হোল্ডার যারা, মানে ট্রান্সফার কোম্পানি, তারা নতুন শেয়ার শেয়ারে যে মানে কোম্পানি যেতে 90% শেয়ার হোল্ডারকে অ্যাগ্রিড হতে হবে, রাজি হতে হবে। ওকে, তারপর নতুন শেয়ার হোল্ডার যারা, নতুন কোম্পানি যারা আছে মানে ট্রান্সফার কোম্পানি, তারা যেই রাজি হয়ে শেয়ার হোল্ডার, তাদের নিজস্ব শেয়ার সেই পুরনো কোম্পানির শেয়ার হোল্ডারদের দেবে। শেয়ার ইস্যু নিউ কোম্পানি, মানে শেয়ার ইস্যু বাই দ্য নিউ কোম্পানি টু দ্য ওল্ড কোম্পানি, ট্রান্সফার কোম্পানিকে। এবং তারপরে হচ্ছে ওল্ড কোম্পানি এটা করবে, সেটা হচ্ছে সেই বিজনেসটা কিন্তু, ওল্ড কোম্পানির বিজনেসটা কিন্তু কন্টিনিউ নতুন কোম্পানি চালাবে, নতুন কোম্পানি ট্রান্সফার কোম্পানি সে ব্যবসাটা কিনে নিচ্ছে, তাদের ব্যবসাটা কন্টিনিউ চালাবে। আর তারপর যে ট্রান্সফার মানে হচ্ছে নিউ কোম্পানি, তার যে ব্যালেন্স শিট করছে তাতে তার অ্যাসেট তার লায়াবিলিটির সাথে সাথে যে ট্রান্সফার কোম্পানি হয়েছে, যার অ্যাসেট লায়াবিলিটি নিয়েছে, সেই অ্যাসেট লায়াবিলিটি শো করবে। এই 5টা কন্ডিশন হলে অ্যামালগামেশন নেচার অফ মার্জার। এই 5টা কন্ডিশনে একটাও যদি কোনো কারণে স্কিপ হয়ে যায় বা না করতে পারে, বাকি 4টে মেনটেন করলো, তাহলেও কিন্তু অ্যামালগামেশন নেচার অফ পারচেস করতে হবে। এটা আমাদের বেসিক ব্যাপার। ওকে, এরপরে আমরা দেখব যে পারচেসটা করবে কি।